বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। কলিপাবন অবতার। অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি, নদী আনন্দ আনন্দ কন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি আচার্য কুল ভাস্কর ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, উনি ওনার শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামক মহাগ্রন্থে মহাপ্রভুর কথা বর্ণনা করতে গিয়ে বললেন, আদিখণ্ড পঞ্চম অধ্যায়, জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্বর। কার জয় দিচ্ছেন? প্রথমে এখানে ব্যাসাবতার জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্বর। ভগবান হচ্ছেন ভক্তের প্রিয়। বিশ্বম্বর মানে, বিশ্বম্বর নামের অর্থ কি দাঁড়ায়? অম্বর শব্দের অর্থ পোশাক। বিশ্ব মানে সারা পৃথিবীর যিনি পোশাক সদৃশ। পোশাক বলতে শুধু আমরা যে পরি এই অর্থেই ব্যবহৃত নয়। বিশ্বম্বর শব্দটা হচ্ছে যিনি সবাইকে, সারা পৃথিবীর সবাইকে যিনি পরিচালনা করেন, যিনি পরিচালনা করেন, সেই পরিচালনা করেন বলেই ভগবানের একটা নাম বিশ্বম্বর। ধ্বজ বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর। ভগবানের চরণে, চরণের মধ্যে, চরণের তলায় কিছু চিহ্ন রয়েছে। তার মধ্যে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, এইসব চিহ্ন রয়েছে। এক একটা চিহ্নের এক একটা মাহাত্ম্য রয়েছে। কোন জায়গাটায় কি রয়েছে, চক্র কেন রয়েছে, বজ্র কেন রয়েছে, ধ্বজ মানে পতাকা কেন রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা বিশ্লেষণ রয়েছে। কোনো একদিন এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভগবানের চরণের তলার মধ্যে এই সমস্ত চিহ্ন রয়েছে। উনি হচ্ছেন মহামহেশ্বর। মহেশ্বরকে, মহাদেবকে মহেশ্বর বলা হয়। এই মহেশ্বরের নামের সাথে আরেকটা যুক্ত করা হয়েছে শব্দ মহা, মহামহেশ্বর, অর্থাৎ মহেশ্বরেরও যিনি প্রভু। হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। অলক্ষিতে বলতে ভগবানের, আগে প্রথমটা বলি, হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে। জগন্নাথ মিশ্র, জগন্নাথের ঘরে মানে জগন্নাথ মিশ্র হচ্ছেন মহাপ্রভুর পিতা। এই জন্য মহাপ্রভুর কথা বলতে গিয়ে বললেন, হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে সবার অলক্ষ্যে, বহুবিধ সপ্রকাশ করে। সবার অলক্ষ্যে উনি বিভিন্ন লীলা করেন, কিছু সামনেও করেন, আবার সবাই ভগবানের লীলা সম্বন্ধে বুঝতে পারে না, জানতে পারে না, ওনাকে সাধারণ মানুষ বা ব্যক্তি মনে করেন। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বা বিশ্বম্বর। একদিন জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে বলছেন যে, বিশ্বম্বর তুমি আমার অমুক গ্রন্থটা নিয়ে আসো। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায়, রুনুজুনু করিয়ে নূপুর বাজে পায়। মহাপ্রভু তখন পিতার কথা শুনে
ঘরের মধ্যে গেলেন, দৌড়ে গেলেন এবং তাতে নূপুরের রুনুঝুনু শব্দ হচ্ছে। মিশ্র বলে কোথা শুনি নূপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। অর্থাৎ ওনারা চিন্তা করছেন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র যে নূপুরের ধ্বনি কোথার থেকে আসে। চতুর্দিকে খুঁজতে লাগলেন নূপুরের শব্দ কেন, কোথার থেকে এলো। আমার পুত্রের পায়ে নাহিক নূপুর, মহাপ্রভুর পায়ের চরণে তখন নূপুর নেই, তো এই শব্দ কোথার থেকে আসে। কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর, এত সুন্দর মধুর নূপুরের ধ্বনি কোথায় বাজলো। কি অদ্ভুত দুইজনে মনে মনে গণে, বচন না স্ফুরে দুইজনের বদনে। মনে মনে নানান চিন্তা করতে লাগলেন, এটা কি অলৌকিক। আর মনে মনে কি স্তব্ধ হয়ে কোন শব্দ, একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, কারো মুখে কোনো শব্দ বের হচ্ছে না। ওনারা নিজেরা নিজেরা ভাবছেন এটা কি অলৌকিক কাণ্ড, আমার পুত্রের পায়ে তো কোনো নূপুর নেই, তো নূপুরের শব্দ কোথার থেকে এলো। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে। পুঁথি মানে সেই গ্রন্থটা পিতার কাছে দিয়ে মহাপ্রভু কোথায় চলে গেলেন, খেলতে চলে গেলেন। আর ইনারা ঘরের মধ্যে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন। পুরো ঘরের মধ্যে কি দেখলেন, এক অপূর্ব পদচিহ্ন। ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। এই যে ভগবানের চরণের তলায় যে চিহ্নগুলি রয়েছে, সবগুলি চিহ্ন ঘরের মধ্যে ছাপ পড়ে আছে। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। এটা দেখে ওনারা আনন্দিত হলেন, অপূর্ব চরণ দেখে, এবং আনন্দিত হলেন, চোখ বা নেত্রদ্বয় পুলকে আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেল। পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম নাহি আর। অর্থাৎ দুজনে দেখেই সেই চরণে নমস্কার করছেন, আর দুজন একজন আরেকজনকে বলছেন যে যে সন্তান আমাদের ঘরে এসেছে, আমাদের আর এই পৃথিবীতে জন্ম হবে না, আমাদের নিস্তার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। মিশ্র বলে শোনো বিশ্বরূপের জননী। বিশ্বরূপের জননী কেন বললেন? বিশ্বরূপকে বিশ্বম্বর তো মহাপ্রভু, তো বিশ্বরূপকে মহাপ্রভুর বড় ভাই। বিশ্বরূপের জননী কেন বললেন? মানুষ তো বড় ছেলের নামেই মা বাপের ডাকে, অমুকের মা তমুকের মা। বিশ্বম্বরের মা কিন্তু কইছে না, কি কইছে আগে বুঝতে হবে বিষয়গুলি। শোনো কি বলছে, মিশ্র বলে শোনো বিশ্বরূপের জননী। বিশ্বরূপ জি উনি কি করেছিলেন? উনি 16 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। ঘৃত পরমান্ন রান্দহ আপনি। ঘৃত পরমান্ন, ঘৃতযুক্ত পরমান্ন, একে কি বলে? ঘৃতযুক্ত পায়েস। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, ওনাদের ঘরে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের ঘরের মধ্যে স্পেশাল, আপনি বুঝবেন কিভাবে এটা ব্রাহ্মণের ঘর? ব্রাহ্মণের সেবিত শালগ্রাম থাকবে। শালগ্রাম যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওনাদের পরম্পরায় কোনো শালগ্রাম নেই। এটা ব্রাহ্মণের বৈশিষ্ট্য। ব্রাহ্মণ যদি শালগ্রামে তুলসী পত্র না দিয়ে এক গ্লাস জলও পান করেন তো ওনার অনেক ক্ষতি রয়েছে। ব্রাহ্মণের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, শালগ্রাম থাকতে হবে। এ তো অবশ্যই ত্রিসন্ধ্যা ব্রাহ্মণ গায়ত্রী পাঠ করবে, ব্রহ্ম গায়ত্রী, সাবিত্রী গায়ত্রী। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম। শালগ্রামের আবার ভিন্ন ভিন্ন নাম। আমাদের মন্দিরে কয়টা শালগ্রাম?
এই আলাদা আলাদা নাম আছে না এই শালগ্রামে? এক শালগ্রাম হচ্ছেন লক্ষ্মী জনার্দন, আরেক শালগ্রাম হচ্ছেন পদ্মনাম, আরেক শালগ্রাম হচ্ছেন গোপাল। এরকম আলাদা আলাদা নামের আলাদা আলাদা চিহ্ন যুক্ত। কি করে বুঝতে পারবে এটা কোন শালগ্রাম? দেখলেই বোঝা যাবে, এটার বৈশিষ্ট্য আছে। তো কিভাবে বুঝবা এটা অমুকের মা? তুমি চিনো এটা অমুকের মা, তার এই দেখলেই বোঝা যায়। তো এরকম ভগবানের যে বিভিন্ন শালগ্রাম কি করে চিনতে পারবা? বৈশিষ্ট্য লেখা আছে, এই চক্র থাকলে, এরকম এরকম থাকলে এটা অমুক, এটা তমুক, এরকম লেখা। পঞ্চগব্যে সকালে করামু তানে স্নান। ঘরের মধ্যে যে শালগ্রাম রয়েছে সকালে পঞ্চগব্য দিয়ে স্নান করাবো। বুঝিলাম তেহ ঘরে বুলেন আপনি, অতএব শুনিলাম নূপুরের ধ্বনি। অর্থাৎ ওনার পুত্রের যে চরণের ছাপ, এটা ওনারা বুঝলে তো এই পিতামাতার সাথে সন্তানের যে বাৎসল্য রস, এটা আস্বাদন হবে। মা যশোদার কাছে যেমন গোপাল নিজেকে লুকিয়ে ফেলেছিলেন, প্রথমে দেখাইছে সবকিছু, পরবর্তীতে যোগমায়া দেবীর প্রভাবে আবার হারিয়ে গেল না। তো এখানে কি হলো, ভগবান বুঝতেই দিলেন না যে এটা কার চরণের ছাপ, যে মনে হয় এটা কারণ এটা তো স্বাভাবিক। আমার সে হচ্ছে বিশ্বম্বর, হচ্ছে আমার পুত্র, তার চরণের তলে তো এরকম এই চিহ্ন থাকতে পারে না। আর নূপুর করতে আইবো, তার পায়ে কি নূপুর দিছি নাকি আমরা? এখনো তার চরণে কোনো নূপুর নাই। সুতরাং এটা যে মহাপ্রভুর চরণ ছাপ, ইনারা যোগমায়া দেবীর প্রভাবে বুঝতে পারেননি। তো ইনারা ভাবছেন মনে হয় দামোদর শালগ্রাম এরকম ঘুরছেন ঘরের মধ্যে। এই মতে দুইজনে পরম হরিষে, মানে আনন্দে, হরিষে মানে শালগ্রাম পূজা করে প্রভু মনে মনে হাসে। প্রভু এবার মহাপ্রভু মনে মনে হাসছেন কেন? কারণ উনি, এইটাই তো লীলা। আগেই বলছিলাম যে ইনি যে লীলা করে সকলের অলক্ষ্যে, সবাই বুঝতে পারে না। উনি যাকে বুঝতে দেন, একমাত্র তার লীলা সেই বুঝতে পারে। কৃষ্ণ কৃপা না করলে কৃষ্ণের লীলা সম্বন্ধে ধারণা হবে না, বোঝা যাবে না। আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। অর্থাৎ আরেক কথা শোনো, এক পরম অদ্ভুত কথা। সেই কি কথা? এই জগন্নাথ সুত, অর্থাৎ জগন্নাথ মিশ্রের সুত, মানে সুত শব্দের অর্থ কি? ছেলে বা পুত্র। জগন্নাথ মিশ্রের পুত্র যে রঙ্গ করে, মানে লীলা। পরম সুকৃতি এক তৈথিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। মানে একজন নিষ্কিঞ্চন সাধু, তাও ব্রাহ্মণ ইনি। কারণ আমাদের গোস্বামীগণ কিংবা নিষ্কিঞ্চন সাধুগণ, ওনারা তো এক জায়গায় বেশি সময় বা বেশি দিন থাকেন না। তো এরকম তীর্থ পর্যটন করে বেড়ান। যেমন আমাদের পরম গুরুদেবের জীবনীতে আছে, উনি ৬০ ধাম বহুবার পরিক্রমা করেছেন। বিভিন্ন তীর্থে মন অস্থির হয়ে গেল, উনি বিভিন্ন তীর্থে ধামে চলে যেতেন প্রথম দিকে আর কি। আচ্ছা, স্বরক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। দেখুন ব্রাহ্মণের বৈশিষ্ট্য কি? ব্রাহ্মণ কি করবেন? ইনি ভগবানের সেবা ব্যতীত কোনো কিছু গ্রহণ করবেন না। ব্রাহ্মণ বলতে শুধু ব্রাহ্মণই নয়, অনিবেদিত দ্রব্য কারোরই গ্রহণ করা উচিত নয়। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। কণ্ঠে বাল গোপাল ভূষণ শালগ্রাম, গলার মধ্যে শালগ্রাম ঝুলে আছে। পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম, নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। আনন্দে প্রেমে আত্মহারা হয়ে উনি চলেন।
দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। জগন্নাথ মিশ্র যখন দেখতে পেলেন তীর্থ পর্যটন করতে করতে এই ব্রাহ্মণ কোথায় এলেন? প্রভুর বাড়িতে, সেই জগন্নাথ মিশ্রের গৃহে এলেন। তো ওনাকে দেখে দণ্ডবদাদি করলেন। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। বাড়িতে অতিথি এলে, অতিথি ব্রাহ্মণ এসছেন, সাধু এসছেন, এলে কি করতে হয় সেই সবকিছুই হয় না তো, সব বন্ধ হয়ে যায়। এটা আপাতত বন্ধ রাখতে হবে, কারণ আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলছে তো, এটা মাঝখানে বন্ধ হয়ে গেলে দেখি না। বুঝতে পারছেন যে এই সাধু, এরাও তো ভক্ত, ভক্তই তো ভক্তের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকবে, অভক্তরা তো বুঝবে না। উত্তম আসন এনে বসতে দিলেন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর। এবার কুশল বার্তা আদি জিজ্ঞাসা করছেন, আপনি কোথা থেকে এসছেন? বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী। সাধুদের কখনো কি জিজ্ঞাসা করতে নাই, আপনার বাবার বাড়ি কোন জায়গায়, কি পূর্বাশ্রমের কথা সাধুকে জিজ্ঞেস করতে নাই। যারা মানে বেশ নিয়েছেন, সাধু হয়ে গেছেন, তাদেরকে পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস, সন্ন্যাসীদের পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করতে নাই। চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি, প্রণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। কি বললেন এখানে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে সাধুগণ কোথাও কেন যান? সাধুগণ কোথাও কেন যান? বৈষ্ণবের কার্য নহে কর্মের বন্ধন, বিষ্ণুর ইচ্ছায় ভবে গমনাগমন। বিষ্ণু ভগবানের ইচ্ছাতেই ওনারা এখানে ওখানে গমন করেন, এমনিতেই গমন করেন না। জগতের ভাগ্যে সে তোমার পর্যটন, কারণ তুমি যখন কোথাও যাবে তখন কি হবে? তুমি কোথাও গেলে এতে যে জায়গায় তুমি যাবে সেই জায়গায় তোমার চরণধুলি পড়বে। আর ভক্তের চরণধুলির মাহাত্ম্য কতটুকু সে তো আমরা সকলেই জানি। স্বয়ং ভগবান পর্যন্ত সেই চরণধুলির আশা করেন। সেই ধুলি মাখিয়া গেল নন্দের বেটা কানু। জগতের ভাগ্যে, যখন তোমার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসবেন তাহলে বুঝতে হবে এটা তোমার এক জন্মের নয়, কত জন্ম জন্মান্তরের সৌভাগ্য। এমনিতেই উনি আসেননি, এটা পূর্ব থেকে নির্ধারণ করা। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য। দেখুন, যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, তখন কিছুদিন পর বিদুর সেখানে এসে উপস্থিত হলেন। বিদুর কিন্তু যুদ্ধের সময় ছিলেন না। উপস্থিত যখন হলেন তখন বিদুর মহাশয়কে দেখে যুধিষ্ঠির মহারাজ একটা কথা বললেন। কথাটা কি? উনি বললেন যে আপনার মতো ভগবানের শুদ্ধ ভক্তগণ যে যে স্থানে গমন করেন সেই জায়গা মহাতীর্থে পরিণত হয়। তীর্থ, আচ্ছা তীর্থে যায় কেন লোক? আমরা তীর্থে কেন যাই? ধাক্কা দেও, তীর্থে কেন যাই? মাতাজি তুমি কও, তীর্থে যাই কেন? দর্শন। আচ্ছা দর্শন তো অবশ্যই, তো একটা উদ্দেশ্য থাকে না? মূল উদ্দেশ্য কি? পাপ মোচন। তাহলে আমি পাপ করবাম সারা বছর, তীর্থে গিয়া জলে রূপ দিয়ে আমার পাপ সব যাইব। বিষয়টা কি এরকম? তীর্থে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু গুরু বৈষ্ণব দর্শন হবে। তোমার বাড়িতে কি পাইবা? আর এমনি তো তীর্থের একটা মহিমা থাকেই, যে এই তীর্থের কোন তীর্থের কি মহিমা, নবদ্বীপে গঙ্গার মহিমা, এগুলি ধাম, ধামের বিষয়টা আলাদা।
তীর্থ আর ধাম কিন্তু এক না। তীর্থ আর ধামের মধ্যে পার্থক্য কি? ধাম হচ্ছে ভগবানের লীলাস্থলী, ভগবান যেখানে লীলা বিলাস করেছেন। আর তীর্থ হচ্ছে পুণ্যক্ষেত্র। সাধু গুরু বৈষ্ণব ব্যাখ্যা নিয়ে যা, তীর্থেও যা ধামেও যা। এবার তীর্থে গেলে কি হয়? পাপ মোচন হয়, তাই না? তীর্থে গেলে পাপ মোচন হয়। কিন্তু তীর্থে গিয়ে যদি তুমি পাপ করো তাইলে এটা বজ্রের মতো গায়ে লেগে থাকবো। প্রীতি যেমন কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, তো এই পাপ তোমার কাঁঠালের আঠার মতো ধরে রাখবো। ফেভিকলের মজবুত জোর, টিভিতে অ্যাডভার্টাইজ দেখো না, এরকম শরীরের মধ্যে এমন ভাবে এই পাপ লাগবো, এই পাপ আর তোমারে ছাড়বে না। হ্যাঁ, তাই কখনো, এই জন্য বলছে বজ্রের মতো লেগে থাকে। হ্যাঁ, তীর্থে গেলে পাপ না, তীর্থে গিয়ে যদি তুমি পাপ করো, কত পাপই তো আছে। তীর্থে গিয়ে অনেকে পাপ করে না, চুরি করেন কেন? এমনিতেই তো গিয়া তীর্থে গিয়া মানুষ অনেকে অনেক ভুল করে, এই ভুলগুলির থেকে তো বেরিয়ে আসতে হবে। যেমন ধামে বা তীর্থে গেলে আমাদের কি করা উচিত? ওখানে গিয়া নিজেকে ভুলে যেতে হবে। মদ্দা কথা সহজে শোনো, তাহলে মনে থাকবে। তীর্থে গিয়ে নিজেকে ভুলে যেতে হবে, এবং তুমি কোন জায়গা থেকে আসছো এই এরিয়ার কথা মাথাতে সরাই দেব। ওইটা নিয়ে তীর্থে যাওয়া যাবে না। তুমি তীর্থে ধামে গেলে আবার এদিকের কথা চিন্তা করলা, তাইলে হবে না। তুমি ওখানের কথাই চিন্তা করতে হবে। মানে একটা কথা বলে যে, মানে কি একটা কথা বলে যে এই লোক যেখানে যায় সেই জায়গার কথাই কয়। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। তুমি তীর্থে যাবে, তীর্থের কথাই কইবা। তবে এই কথার মধ্যে একটা ফাঁক রয়েছে। ফাঁকা স্থানটা কি? এখানে এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যেখানে যাবো সেখানের কথাই বলবো, মানে এই না আমি ঘরে থাকবো মানে ঘরের মধ্যে থাকবো, তাইলে তো আরেক বিপদ। আমি যখন ঘরে থাকবো তখন আমি চিন্তা করবো আমি ঘরে না, আমি একটা ধামে বা তীর্থে আছি। আর আমি যখন তীর্থে যাব তখন ঘরের কথা চিন্তা করা যাবে না। এই বৈশিষ্ট্যটা হচ্ছে সাধুর বৈশিষ্ট্য। আর যদি ওইটা আগের কথাটা হয়, যেখানে যায় সেখানের কথাই তাহলে বড় সমস্যা, তাইলে হবে না। যারে দেহ তারই ভাল লাগে, এত তো স্বামী বানানো যেত না। শ্বশুর বাসুর অনেক থাকতে পারে, বা তার একজনই। স্বামী কয়জন? একজন। শ্বশুর বাসুর অনেক। তো এই জন্য আগে এই বিষয়গুলি আমাদের মাথায় রেখে তীর্থে ধামে যেতে হবে। ওখানে গিয়ে যাতে কোনো অপরাধ না হয়, কি করলে অপরাধ, কি করলে না অপরাধ, এইগুলির আগে লিস্ট আগে বাইর করবা, এরপরে তীর্থে বা ধামে যাইবা, এর আগে না। নিন্দা তো অবশ্যই না, নিন্দা তো তুমি বাড়িতেই করতে পারবা না। অনেকেই আছে এরকম বলে, প্রসাদের তো এমনি কিছুই বলা যাবে না। প্রসাদ যদি তুমি এই জিব্বায় খাও, এই আস্বাদন করে এই জিব্বা দিয়া, তাইলে বুঝতে হবে যে তুমি প্রসাদের কিছু বুঝো না। প্রকৃষ্ট স্বাদ হচ্ছে প্রসাদ। প্রকৃষ্ট কি? উৎকৃষ্ট, সবচেয়ে উন্নততর। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে, প্রসাদে সমস্ত দুঃখের উপশম হয়। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ কি বলছিলেন যে আপনি যেখানে যান, কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা, যে গদাধারী ভগবান আপনার হৃদয়ে থাকেন, আপনাদের মতো সাধুদের হৃদয়ে থাকেন। তো আপনাদের মতো সাধুগণ যেখানে যান সেই জায়গাটা যদি তীর্থে যান তো তীর্থটা মহাতীর্থ হয়। আর কারো বাড়িতে গেলে ওই বাড়িটা তীর্থে পরিণত হয়। এই কথাটা কে কাকে বলছেন এখানে? এখানে আমরা কার কথা আলোচনা করি না, এটা তো আমরা উদাহরণ দিলাম, দৃষ্টান্ত তুলে আনলাম। আমরা মূলত কার কথা নিয়ে আলোচনা করছি এখানে? জগন্নাথ মিশ্র কাকে বললেন এই কথা? ওই যে একজন তৈত্বিক ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতে করতে আসলেন, ওনাকে বললেন। এবার তুমি যদি আজ্ঞা করো তাহলে একটু রন্ধনের কার্য করি। বিপ্র বলে কর মিশ্র, যে ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব্য উপহার।
রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে, সব সেটিং করে দিছে আমানে টামানি কইরা। এবার ব্রাহ্মণ রান্না করব। সন্তোষে ব্রাহ্মণবর করিয়া রন্ধন, এবার সন্তোষে রন্ধন করলেন। দেখলেন যে এরা তো খুব বড় ভক্ত। দেখবেন আমরা তো বিভিন্ন জায়গাতে যাই, যদি ভক্তদের মন মানসিকতা ভালো না থাকে তাহলে কোনো কাজ করে ওই বাড়িতে শান্তি পাওয়া যায় না। পাটেও শান্তি লাগে না, প্রসাদ পাইতেও শান্তি লাগে না, মানে গৃহস্থের মনের মধ্যে ভেজাল। আমাদের এটা অনুভূতি হয়। হ্যাঁ, আবার যেখানে অনেক জায়গায় এমন আছে যে গেলে অন্যরকম একটা আনন্দ হয়, মানে গৃহস্থের মন ভালো। যেমন মন্দিরে অনেক সময় সীতা টিতা আসে না, যদি আমরা এইগুলি অনুভব করি, তা আসলে পরে দেখা যায় যারা একটু ভক্ত টাইপের না, এই দিনের রান্নার যদিও এই জিহ্বায় প্রসাদের আস্বাদন হয় না, অন্তরের জিহ্বা দিয়ে দিতে হবে, চাকতে হবে, তারপরেও বাহ্যিক তো একটা ব্যাপার থাকে, এই দিন আর ভাল লাগে না, মনে হয় যে ভগবান সেবা করছে না, এরকম একটা মানসিকতা কাজ করে। তো এই জন্য উনি বুঝতে পারলেন যে না, ইনি তো কোনো সামান্য ব্রাহ্মণ না, আসলে এরা ভক্ত। সুতরাং যেহেতু তারা ভক্ত, উনি আনন্দে রন্ধন করছেন, যা আসছে একটা ভক্ত ফ্যামিলিতে আইসা প্রবেশ করছি। তারপর সন্তোষে ব্রাহ্মণবর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন। এবার নিবেদন করতে বসেছেন। সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। উনি কি করলেন? এবার নিবেদন করবেন না, নিবেদন করতে বসেছেন। নিবেদন করতে বসে উনি এই যে গোপাল, উনার স্বরক্ষর গোপাল মন্ত্রে উনার দীক্ষা হয়েছে, সেই দীক্ষার মন্ত্র জপ করছেন, ধ্যান করছেন, ভগবানকে আহ্বান করছেন যাতে ভগবান সেই দ্রব্য কৃপা করে গ্রহণ করেন। এবার সর্বভূতের অন্তর্যামীকে শচীনন্দন মহাপ্রভু। এবার সেই মহাপ্রভু উনি মনে মনে ভাবলেন, না, এই ব্রাহ্মণকে আমার দর্শন দিতে হবে, কিন্তু সহজে দেব না, আগে দেখি একটু ব্রাহ্মণকে পরীক্ষা করি, তার আসলে কেমন মানসিকতা। উনি তো জানেন, তারপরও জগৎকে শিখাতে হবে। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। যেই ধ্যান করতে লাগলেন, সামনে আইসা মহাপ্রভু দাঁড়াইছে। আচ্ছা, ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, সারা অঙ্গে জয়রা দে। কারা কারা ঘুমাইতেছে দেখি, পিছনে পিছনে ঘুমায় কেউ আছে? জুড়ে, কারণ জুড়ে শিক্ষার জন্য যাতে না ঘুমায়। এইবার ধুলাময় সর্ব অঙ্গ, মহাপ্রভু যেই ধ্যান করে গোপালের সামনে এসে কেউ উপস্থিত হলেন, মহাপ্রভু ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, সারা শরীরে পোশাক আছে, ছোট্ট বালক। অরুণ নয়ন কর চরণ সুন্দর, নয়ন কিরকম? কিসের অরুণ নয়ন? অর্থ কি কও? অরুণ কার নাম? সূর্যের নাম, তাই তো? সূর্যের আরেকটা প্রতিশব্দ হয় অরুণ। হ্যাঁ, কিরণ না, কিরণ তো আলাদা, এই শব্দটাই প্রতিশব্দ। যেমন সূর্যের আরো ভানু, এরকম আরো শব্দ, রবি। হ্যাঁ, না, বরুণ তো জলের দেবতা, বরুণ আলাদা, সূর্যের সাথে বরুণ যায় না। আচ্ছা, এখানে অরুণ নয়ন, ভগবানের নয়নটা কিসের মতো? চন্দ্রের কিরণের মতো। অরুণ নয়ন কর চরণ সুন্দর, হাত চরণ, হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শ্রী করে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্রবরে। ব্রাহ্মণ দেখলেন মহাপ্রভু সেই অন্ন হাতে নিয়ে গ্রহণ করছেন। হাই হাই করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে, অন্ন চুরি করিলে চঞ্চল বালকে। হাই হাই, ভোগ লাগাইছি, এটা কোনটা? ওই বাচ্চা, এই বালক কোন জায়গায় কিভাবে আইলো?
হাই হাই করতে লাগলেন। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর, ভাত খাই হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। ভাত শব্দটা কোথায় আসে? আমরা বাঙালি ভাত শব্দটার জন্য খুবই, এই শব্দটা আমাদের কাছে খুব আনন্দের, নাকি? অন্ন ছাড়া আমাদের জীবন বাঁচে না। অন্যান্য অনেক প্রদেশে, ভারতের বিভিন্ন অন্যান্য দেশে ফল টল অমুক তমুক মানে প্রধান খাদ্য। আমাদের প্রধান খাদ্য কি? অন্ন। অন্নটার আমরা কি করি? অন্ন লেখছে টাকে রে, ভাত লেখলো কে রে? কারণ এই শব্দটা দিয়ে আমাদের বোঝাতে চাচ্ছেন যে ভাতের যে একটা ঐতিহ্য আমাদের এই বাঙালির মধ্যে, মহাপ্রভু তো বাঙালি, এই জন্য ভাত শব্দের উচ্চারণ করলেন। এই শব্দ আরেক জায়গায় আছে, যখন বিশ্বরূপ ছোট ছিলেন, উনি অদ্বৈত প্রভুর এখানে যেতেন, তো মহাপ্রভু তখন আরো অনেক ছোট, এই বয়সেই, এই সময় বিশ্বরূপ বাড়িতে আছেন, উনি এখনো সন্ন্যাস গ্রহণ করেননি। তো এবার বিশ্বরূপ যখন অদ্বৈত প্রভুর কাছে যেতেন, তখন বিশ্বরূপের তো মতিগতি অন্যরকম, ঘরে তার মন নাই। এই জন্য বিশ্বরূপ যাতে বেশি সময় অদ্বৈত প্রভুর এখানে যেতে না পারেন, এই জন্য জগন্নাথ মিশ্র এবং মানে বিশেষ করে শচী দেবী, উনি যতটুকু সম্ভব, মানে এটা ওনার পছন্দ না বিশ্বরূপ কেন অদ্বৈত প্রভুর এখানে যা, তা অদ্বৈত প্রভু তারে সাধু বানায় দিতেছে। উনি কিন্তু শচী মাতা কি সামান্য কোন রমণী? শচী মাতা সামান্য কোন রমণী না। তে ইনার মনের মধ্যে সন্তানের প্রতি তো একটা বাৎসল্য সব মা বাবার আছে, এই ভাবনাটা ওনার মধ্যে কাজ করতো, যে এনে গেলেই আমার সারারে সাধু বানাইলবো। এইসব তোমরার মনের মধ্যেও আছে, শয়তানে তোমরারও ধরে মধ্যে মধ্যে, যেই কারণে তোমরা এই অলক্ষী হয়ে যাবো। এই সময় যখন এই চিন্তা করবা যে আমার মনে এই বুঝি, যদি স্বামীর কথা ভাবো, এই আমার স্বামীর এত ভক্ত বানাইলতাছে, আমি তো প্রসাদ পাইতে রাজি না, এই আমার স্ত্রীর ভক্ত বানাইলতাছে, স্বামীকে আমি প্রসাদ পাইতে রাজি না, এটি ব্যক্তি অলক্ষী। এটি কি অলক্ষী? এরপরে আমার সন্তান রেনি কোন জায়গায় গেলে সাধু রায়ণ গেলে সাধু বানাইলা, এইগুলি মানুষের লিস্টে তো পরে হই না, মানুষ তো পরে হইব, এগুলি অভদ্র অলক্ষী। এইবার দেখুন শচী মাতার কিন্তু বৈষ্ণব অপরাধ হয়েছিল, এইটার কাহিনীটা শোনো। সাক্ষাৎ শচী মাতা, ইনি কার মা? ইনি যার মা, সেই মহাপ্রভুর যিনি মা, ইনার পর্যন্ত বৈষ্ণব অপরাধ হয়েছে। চিন্তা করা যায়? ঘটনাটা তাইলে শোনো। এই মহাপ্রভুকে ফাটাই কি যাইতার এবার ইচ্ছা করলে গিয়া উত্তরে দৈরা টানে, দাদা ভাত খাবে এসো, মহাপ্রভু গিয়া টানতেন ছোটবেলায়। দাদা, এই ভাত শব্দটা আসছে তো হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল, দাদা ভাত খাবে এসো, এরকম টানতেন গিয়ে। তো এবার এইরকম ভাবেই শচী মাতা ইনি অদ্বৈত প্রভুকে একবার মনে মনে বলেছিলেন যে ইনার মনের মধ্যে কোনো মায়া দয়া ভালোবাসা কিছু নাই। পুরুষ মানুষ এমনিতেই, আর দ্বিতীয়ত মায়া দয়া নাই। লোকে বলে তার নাম অদ্বৈত, এটা একটা দৈত্য, আমার ফুলাডারে সাধু বানাইতেছে। মনে মনে ভাবছিলেন, মুখে প্রকাশ ওনার অপরাধ হয়েছে, উনি প্রেম পাইছে না, প্রেম পান না উনি। শেষে সবাই প্রেম পেয়ে ধন্য হচ্ছেন। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি তোমার মাকে প্রেম দেও না কেন? আমার মা বৈষ্ণব অপরাধী। তো কোন সময়? আমি সময় ছোট ছিলাম, যখন দাদা যেতেন অদ্বৈত প্রভুর এখানে, মনে মনে উনি এই অদ্বৈত প্রভুরে দৈত্য কইছে। কি এমন ভুল করছে? কইতেই পারে মানুষ, তোমার কুটিল মন, এটা তো সাক্ষাৎই একজন রে কন যা। কিন্তু মনে মনে বলছে, তাও বৈষ্ণব অপরাধ কত শক্তিশালী। তো এখন কি করতে হবে? বলছে অদ্বৈত প্রভু যদি আমার মারে ক্ষমা করে, তাইলে আছে উনি প্রেম পাবেন, এর আগে না। যার কাছে অপরাধ করছো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, উনি ক্ষমা না করলে তোমার কোনো ক্ষমা নাই। শেষে বললেন যে এখন এই সময় গিয়ে অদ্বৈত প্রভুর চরণে গিয়া ধরো। শচী মাতা গিয়ে অদ্বৈত প্রভুর কাছে, না শ্রীবাস পণ্ডিত গিয়ে বলছেন অদ্বৈত প্রভুর কাছে, প্রভু আচার্যদেব আপনি একটা
আপনার চরণধুলি লাগবে, সচী মাতা তো আপনার চরণে অপরাধী। তখন অদ্বৈত প্রভু ভাবাবেশে ছিলেন। স্বাভাবিক থাকলে উনি এটা কখনোই মানতেন না। তখন আমার কি করতে হবে? আপনার চরণধুলি দিতে হবে, যে নেয়া নেও চরণধুলি। উনি ভাবের আবেশে ছিলেন বলে এই অবস্থা। স্বাভাবিক থাকলে উনি কখনো এটা করতেন না। যে অদ্বৈত প্রভু সচী মাতার গুণ বর্ণনা করতে করতে অচৈত মানবেন। আরেক দিক থেকে অদ্বৈত প্রভু সচী মাতার গুরুদেব, এমনিতেই না, এমনিতেও গুরুদেব, দীক্ষা মন্ত্র পাইছে। সচী মাতার গুরুদেব কেডা? দীক্ষা গুরু অদ্বৈত প্রভু। এই জন্য হুশ করে কথাবার্তা কইবা, মনে মনে যে কইবা যে পোলা মানে সাধু বানাইলতেছে, আমার বউরা সাধু বানাইলতেছে, জামাইরা সাধু বানাইলতেছে, ও লক্ষ্মীর লিস্টে নাম তুলল না। এমন বহু আছে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় হাই হাই এই লোকের কাছে গিয়া আমার বউটা ভক্ত হয়েছে, গাহনে তো আমিষ খানা, আমি পড়ছি বিপদ। আছে না না এরকম? আবার এটার উল্টাটাও আছে। হ্যাঁ, হাই রে আমার জামাই ডায়নো গিয়া এই ভক্ত হয়েছে গা, তখন তো আমি পড়ছি বিপদ, আমারও প্রসাদ পাইতাম, আমি বেডি মানুষ, আমার আবার প্রসাদ পাইতে ইচ্ছাও নাই, আমার জিব্ব হইলো পশুর জিব্বা, আমার মুহে কুত্তার ফটো গিয়ে জমইব কেমনে? হ্যাঁ, এরকম আছে না নাই? এই জন্য এইগুলি ভাববার আগে 10 বার চিন্তা করবা। এইগুলি মনে মনে চিন্তা করার আগে যে সর্বনাশ, অপরাধের মধ্যে পড়ন লাগবো। এমনি সাধন ভজন নাই, আরো যদি অপরাধ হয় সর্বনাশ হইব কিন্তু। এইবার এই কথাটা কোথার থেকে আসছে? ভাত, দেখছো একটা ভাত শব্দ নিয়ে কত কথা আসছে। পরে কি করলেন এই ব্রাহ্মণ? তখন কি হাই হাই করতে লাগলেন, অন্ন চুরি করিলে চঞ্চল বালকে, আসিয়া দেখেন জগন্নাথ মিশ্র বর, ভাত খাই হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। অন্ন হাতে নিয়ে খাইতেছে, সারা শরীর ধুলা মাখা, গায়ে কোনো পোশাক নাই, ছোট বালক তো হাসতেছে। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। আরে কি করো কি করো, সে ছোট মানুষ, তুমি তারা মারতে যাও কেন? এই ব্রাহ্মণে আটকাইতেছে। তখন সে ছোট মানুষ, কি বুঝছে নাকি? আচ্ছা, বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান বালকেরে মারিয়া কি কার্য? তোমার কি জ্ঞান? আমি তো আয়সা দেখছি তুমি বড় ভক্ত, ছোট ছোট একটা বালক তার তুমি মারতে যাও, কেমন হইলো তোমার বিষয়টা? এই ব্রাহ্মণ এক প্রকার একটু শাসন করলেন। আচ্ছা, ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারো উহারে। যদি তারে মারো আমি তোমার কিরা দিলাম। মানুষ ই ওদের না, কি দেখ ওইটারে অভিশাপ না, অভিশাপ শপথ দিছে আর কি। হ্যাঁ, মানুষে কয় না, আমার মাথার ধরে এটা করতে না, এই টাইপের আর কি। আমি তোমার কিরা দিলাম, আমাদের বাসায় কইলাম। হ্যাঁ, তুমি কিন্তু যদি কালি একবার তুমি তারে মারতে যাও, তে কিন্তু আমার শপথ রইল। মানুষ এরকম কয় না, এরকম। দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তুলে মিশ্র বচন নাসপুরে। ব্রাহ্মণ তো দূর থেকে আসছে, সে সেবা করবো, দিছে নষ্ট করে, কি কামটা করছে, মাথায় হাত দিয়া চিন্তা করে। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে, দুঃখ করো না, যেদিন যে হবে তাহা ঈশ্বর জানে। ফলমূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজি তাহা করিব আহার। হ্যাঁ, ফলমূল আইনা দেও, হয়তো আমার ভাগ্যে আজকে অন্ন না, এটা ঈশ্বরের ইচ্ছা, তুমি অনর্থক চিন্তা করো কেন? আমি তো আজকেই আছি না, আরো তো আছি, তো তুমি অন্য সময় অন্য সেবা করবাম না। মিশ্র বলে মোরে যদি থাকে ভৃত্য জ্ঞান, আমাকে যদি নিজের দাস হিসেবে স্বীকার করেন, আরেকবার পাক করো যদি দেই স্থান, আরেকবার রান্না করেন। নাহলে এটা কেমন হইলো, একজন ব্রাহ্মণ অন্ন ছাড়া থাকবো আমার বাড়িতে, এটা তো আমি সহ্য করতে পারবো না, এটা তো আমার দুর্ভাগ্য। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনঃপাক করো তবে সন্তোষ আমার। তুমি আবার রান্না করলে আমার মনটা শান্ত হবে, এর আগে আমি আনন্দ পাইতাছি না, নরক যন্ত্রণা ভোগ করতেছি। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আত্মীয় পরিজন সবাই বলতে লাগলেন, আমা সবা চাহি তবে করহ রন্ধন, আমাদের দিকে তাকায় একটু রন্ধন করেন।
বিপ্র বলে, যে ইচ্ছা তোমা সবাকার, করিব রন্ধন সর্বতাই পুনর্বার। যাও আবার রান্না করবা, তোমরা তো কষ্ট দিয়া লাভ নাই, তোমরাও ভক্ত মানুষ। হরিষ হইলা সবে বিপ্রের বচনে, আনন্দ পেলেন। স্থান উপোস করিলেন সবে ততক্ষণে, সব আবার নতুন করে পরিষ্কার করলেন। রন্ধনের সহ্য আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। রন্ধন করতে সেই ব্রাহ্মণ গেলেন। সবেই বলেন শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট করো এ সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাবৎ, আর বাড়ি লয়ে শিশু রাখহ তাবৎ। এটা চঞ্চল বালক কোন সময় আবার আয় পরে আরেক বাইত লইয়া, শশী মাতাকে বলছো তুমি আরেক বাইত লইয়ে যাও গা তারে, আবার কোন সময় আয় পরে ঠিক নাই। তোমার পাটের মধ্যে কথা কইলে ছোট ফুলা ভান লইয়ে যাও গা না দূরে, এরকম হয় না, এরকম আর কি। কোন সময় কোন বুঝতেছে, ফুলা ভান মানুষ তো বুঝে না, বুইরা ডি বুঝে না রাহরে, বই বইয়ে ঘুমা। এই জয় রাধে, হ্যাঁ বুঝা ডি ঘুমা বই বইয়া, এই যে ফুলা ভান কি বুঝবো না, কীর্তন দিলে এই কথা পাইতা না। এগুলি তো হয়েছে তামসা, আমরা তো 13 তারিখে পাঠ, এগুলো তামসা। মানুষের সঙ্গীতময় ভাগবত, সঙ্গীতময় ভাগবতে কথা হয় বেশি। একটা কীর্তন করলে আমি চিন্তা করি কথা তো আমার অনেকটা বাদ পড়বে। আবার অনেকে চিন্তা করে যে না, এই কীর্তন কইরে যদি সময় কাটানি যাও তো কথা কওয়ার দরকার কি, জানেও তো তেমন কিছু না, ব্যাপার আছে অনেক কিছু। আবার এই জমাইতে গেলে এরম করে, অনেক কিছু ব্যাপার আছে, এটা নিষেধ না একদিক থেকে। আনন্দ আনন্দ তো কথা শুনে না তো, সঙ্গীতময় ভাগবত করো কেউ ঘুমাইতো না, সব টহার মতো চাই রয়েছে। কিন্তু এই এমনে কথা কও, এইগুলি এমনে কথা তো কানো ঢুকতো না, জন্ম জন্মান্তরের ইয়ে তো, এই জন্য মধ্যে মধ্যে কীর্তনের একটা অপেক্ষায় তেন করবো কেটা কীর্তন, তালে না ফাল। আমি একটা কীর্তন ধরি, তুমি গাও দিই পারো নি, পারতা না, আসবা দাঁত। আচ্ছা কি বলছিলাম, তাহলে তাকে অন্য বাড়িতে নিয়ে চলে যাও। তবে শচী দেবী পুত্রে কুলে তো করিয়া, চলিলেন আরেক বাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে শুনরে নিমাই, এমতো করিয়া কি বিপ্রের অন্ন খায়। এরম করতে নাই বোঝাইতেছে। আচ্ছা পোলাভান্তের যেমন বোঝায়, কথা কন নাই, এইরকম করেন, এরকম আর কি। হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে। আমার কি দোষ, আমার এটা একেরে মানুষ তো এটা বুঝে না। কারণ ইনি যাকে ভোগ লাগাচ্ছেন ইনি তো সাক্ষাৎ এখানে আছেন, এই ব্রাহ্মণ তো এখনো ওনাকে চিনতে পারেননি, আশেপাশের মানুষও জানে না। এখন এই ফুলা মানে তো কত কথাই বলছে, রে আমার এটা হেকেরে আমি যাইতাম না, মানে মানুষ তো হেরাও বুঝে না। আচ্ছা কত সুন্দর কথা। সবেই বলেন ওয়ে নিমাই ডাঙাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। আগের দিনে ব্রাহ্মণ অন্য কোনো কেউ অন্ন গ্রহণ করতো না। এই যে তৈত্বিক সাধু আসছে উনি কি ব্রাহ্মণ হই না অন্য কিছু কাটা জানে। এই তো মানুষ একটু মজা করে আর কি, সমাজে তো এটা প্রচলিত যে ব্রাহ্মণ অন্য কোনো জাতির অন্ন গ্রহণ করে না। আবার শেখ বাড়ির সাহু কাউন যা। আচ্ছা আচ্ছা, এবার কোথাকার ব্রাহ্মণ, কোন কুল, কেবা চিনে। এই ব্রাহ্মণ করতে এসেছিল, তার কুল বংশ জানো, তার ভাত খাই জাতি রাখিবা কেমনে। মানুষ পুলা ভান থাকতে তার কি শিয়াইতেছে, কেমন একটা পরিস্থিতি। হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। কত সুন্দর কথা। আগে কইছে আমার এটা হেকেরে, অঙ্ক আমি তো যাতে গোয়াল, আসলেই তো গোয়াল। গোয়াল না কৃষ্ণ কি, এই মহাপ্রভু কি কৃষ্ণ না, সুতরাং দুয়ে দুয়ে গোয়াল। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবারে প্রভু চায়। সবার দিকে তাকায় আর হাসে, মানে এরা আনন্দ দেয় আর কি।
ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপিও না বুঝে কেহ হেন মায়া তান। ছলনা করে নিজের তত্ত্ব বুঝাচ্ছেন, কিন্তু লোকে তো এটা বুঝে না। সবেই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এরিতে কাহারো নাহি মন। হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বুলে। এইসব তার সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে এটা নেই, আমার কুলো দেশে আমার নয়, এরকম একটা পরিস্থিতি আর কি। একজন যার কুলেই যা মহাপ্রভু, তারও একটা অন্যরকম আনন্দ হয়। এমনি তো ফুলাবান কুলে লইলে মানুষের আনন্দ হয়, যেন স্বয়ং ঈশ্বর চিন্তার তো বিষয়। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বাল গোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। ভগবানের একটা নাম কি বলা হয়েছে? চিত্তের ঈশ্বর। কারণ আমাদের মনে কি আছে না আছে কে জানে? সেই ঈশ্বরই জানেন। আবার রান্না করে যখন আবার ভোগ লাগায় যে ধ্যান করতেছে, এবার মহাপ্রভুর আবার ডাক পড়ছে। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে, খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে। আগে তো দাঁড়াই রয়েছে, অন করছে কি অন্ন এক মুঠ মুহে দিয়া দৌড় দিছে। হাই হাই করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এক রর, মানে দৌড়। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, এবার মিশ্র কে? জগন্নাথ মিশ্র হাতে একটা লাঠি নিছে। ক্রোধে ঠাকুরের লইয়া যাই ধাওয়াইয়া, মহাবয়ে প্রভু পলাইলা এক ঘরে। ক্রোধে মিশ্র পাছে থাকি তর্জ গর্জ করে, আর দৌড় মারা পাড়ার মধ্যে এক ঘরের মধ্যে ঢুকছে। তোর মতে পরম অবোধ আমি আর্য, মিশ্র বলে আজি দেখ করো তোর কার্য। তোর মতে পরম অবোধ আমি আর্য, হেন মহাচোর শিশু কার ঘরে আছে। এত বলি ক্রোধে মিশ্র ধাই প্রভুর পাছে। এত বড় বজ্জাত, কার ঘরে আছে এত বড় চোর? কিভাবে আইলে তুই আরেক গর্তে? লাঠি নিয়ে দৌড়াইতেছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেরে, মিশ্র বলে এরো ছাড়ো আজি মারিমু উহারে। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, তুমি উদার, উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার? এটা বালক, তুমি তারে মারতে যাও, এটা কেমন হইল? ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে। আছে বালকের, ছোট মানুষের কি ভালো মন্দ জ্ঞান আছে? ঘুমায় না জয়রাধি। ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরময় অবোধ। আচ্ছা কয়টা বাজে? হনি যে ঘুমাও ফুলা মান্ত তো জাগি দিদি টহার মতো চাই রয়েছে, বুঝাটি ঘুমা। এইবার পাটে বসলে এমনি ধরে কিয়ে কলিয়ে ধরে, মধ্যে মধ্যে এই কারণে একটু মাথা টাথা লাড়া দেওয়ার লাগে। সুযোগ পাইলে খালি ঘুমাও, তাইলে তো হইতো না। এইবার কি করলেন? তোমরা ঘুমের লাগে আমি তো লাইন হারাই লাইছি, দেখছ যা করতাছ। ভাগবতের চরণে যে অপরাধ, এটাও বুঝো না তোমরা, অপরাধেরও ভয় নাই। আচ্ছা, ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরময় অবোধ যে এমন শিশু মারে। হ্যাঁ না বেকল যে তারে মারতো যা, তুমি মারতে যাও কেন? মারিলেই কোন বা শিখিবে হেন নয়, স্বভাবেই শিশু চঞ্চলমতি হয়। মারলে কি বুঝবো? ছোট মানুষ না, ফুলাবান মানুষ তো চঞ্চল থাকবই। হাতে বেতে আসি সেই তৈর্থিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলেন বচন। বালকের নাহি দোষ শোনো মিশ্র রায়, যেদিনে যে হবে তাহা হইবারে চায়। তুমি আবার মারতে যাও তারে, তোমার একবারই না করছি। আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে, কপালে আজকে অন্ন। সবে এই মর্ম কথা কহিলু তোমারে, দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তুলে মুখ।
মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ, হেনই সময়ে বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। কে আসছে তখন? বড় দাদা আসছে। সর্ব অঙ্গে নিরুপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা। তার এত সুন্দর শরীরের মধ্যে জ্যোতি লাবণ্য, চতুর্দশ ভুবনেও তার সমান আর কেউ নেই, তার উপমা, উনার তুলনা উনি নিজেই। স্কন্দে যজ্ঞ সূত্র ব্রহ্মতেজ মূর্তিমন্ত। ব্রাহ্মণ না, গলার মধ্যে কি আছে? কান্দে পৈতা। যজ্ঞসূত্র কি? পৈতার আরেক নাম হইল যজ্ঞসূত্র। স্কন্দে যজ্ঞসূত্র ব্রহ্মতেজ মূর্তিমন্ত, শরীরের মধ্যে একটা আলাদা তেজ। মূর্তি ভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ। এই বিশ্বরূপই নিত্যানন্দ, এই বিশ্বরূপই বলরাম। এই বিশ্বরূপ উনি তো পরবর্তীতে নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হয়ে গেছিলেন, এরকম পাওয়া যায়। সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরয়ে জিহ্বায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করয়ে সদায়। সমস্ত শাস্ত্র তার জিহ্বার মধ্যে আছে, কৃষ্ণ ভক্তি সবার কাছে ব্যাখ্যা করে শোনা, উনার কাজ হচ্ছে এটা। দেখিয়া অপূর্ব মূর্তি তৈর্থিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘনে ঘন। তাকায় রয়েছে এই ব্রাহ্মণ যে আসছে, তৈর্থিক ব্রাহ্মণ। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়? সবেই বলেন এই মিশ্রের তনয়। এটা বড় ছেলে, সবাই কইতাছে। শুনিয়া সন্তোষে বিপ্র কইলা আলিঙ্গন, ধন্য পিতামাতা যার এহেন নন্দন। বিপ্রেরে করিয়া বিশ্বরূপ নমস্কার, প্রণাম করছে ভগবান, ব্রাহ্মণকে প্রণাম করে। বসিয়া কহেন কথা অমৃতের ধার, তার সাথে কথা বলতে লাগলেন। শুভ দিন তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়। বিশ্বরূপ ভগবান কি বলতে লাগলেন? যে তোমার মতো অতিথি যার ঘরে আসে তার তো মহাভাগ্য। জগৎ সদিতেছে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ। সাধুগণ কেন ভ্রমণ করে আমরা বলছি না আগে? জগৎকে উদ্ধার করতে। ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার, অভাগ্য বা কি কহিব উপাস তোমার। আমার ভাগ্য তোমার মতো অতিথি আমার ঘরে আসছে, কিন্তু আমার দুর্ভাগ্য আছে একটা, যে তোমার মতো ব্রাহ্মণ আমার ঘরে আজকে উপাস। উপাস তোমার, তুমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বদা তাহার অমঙ্গল ফল ধরে। তার অমঙ্গল হবে না উপবাস থাকলে? এই ঘরের আমাদের তো অমঙ্গল হবে। হরিষ পাইনু বড় তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এ কথা শ্রবণে। যখন শুনছে যে দুইবার করে রান্নার জিনিস নষ্ট করছে, তখন খুব দুঃখ পাইছে। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। দুঃখ পাইও না মনে, আমি তো কতদিন ওই জায়গা ফল খাইতে খাইতে, তোমরা গুরুদেবের মতো এক সিদ্ধ খাইতে খাইতে সারা বছরই এক সিদ্ধ পাইছে, আর এক সিদ্ধ সারা বছর আর ফল খায়, এই ফলও খায় না মনে, দিনে একবার আহার। এই টাইপের ব্রাহ্মণ আছি, এই টাইপের সাধু। আচ্ছা, এইবার আমি তো আমার কতদিন জায়গা ফল খায়া কেরে আর তারে বিরক্ত করো, আর বারবার রান্না করা আমার জফেরও তো একটা সময় লাগে। আচ্ছা বাদ দেও, আজকে ফল আহার করি, ভগবানের ফল ভোগে দেই। ফলমূল কিছু আমি করিব ভোজনে, বনবাসী আমি অন্য কোথায় বা পাই। বনে বনে ঘুরি, প্রায় আমি বনে ফলমূল মাত্র খাই। এরকম তো হয়, প্রায় সময় আমি ফল খাই। কদাচিৎ কোন দিবসে বা অন্ন খাই অন্ন, সেই যদি নির্বিরোধে হয় উপসন্ন। শেষ যে সন্তোষ পাইলাম তোমা দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। তোমারে দেখে আমার পেট বুঝেছে গা। হ্যাঁ, ভগবানের দর্শন না, ভগবান বলে কথা। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে। আচ্ছা, ফলের সাথে একটু সিরা টিরা যদি তাহে বাইর করো দাও,
তাহা আনো গিয়া আজি করিব আহারে, উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ। আর ব্রাহ্মণে এই জগন্নাথ মিশ্র আর কি কইব, মুখ আছে কনের। দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত, বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয়। আমারও ভয় লাগে তোমার কইতে, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। সাধুরা তো এমনি করুণা সিন্ধু, আমাদের দিকে তাকায় আরেকবার রান্না বসাও। পর দুঃখে কাতর স্বভাব সাধুজন। সাধুর বৈশিষ্ট্য কি? পরের দুঃখে কাতর। পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ, অন্যদেরকে আনন্দ দেন। এতে কি আপনি যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবেদ্য কর রন্ধন করিয়া, তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল ঘুচয়ে পাই পরানন্দ সুখ। যদি আবার রান্না করো তাহলে আমরা গোষ্ঠী শুদ্ধ আনন্দ পাই। বিপ্র বলে রন্ধন করিনু দুইবার, তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার। তেই বুঝিলাম আজি নাহিক লিখন, কৃষ্ণ ইচ্ছা নাহি কেনে করহ যতন। কৃষ্ণের ইচ্ছা নাই, তোমরা শুধু শুধু কেন বারবার রান্না করার কথা কো? আজকে কপালে অন্ন নাই, অন্য কিছু দেও। আচ্ছা, কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। ঘরের মধ্যে অন্ন রান্না করছো, পাতিল ভর্তি অন্ন, এমন কাজ্জা লাগছো সারাদিন আর খাওয়া নাই, মানে কপালে আজ্জা আর খাওয়ার নাই। বিষয়টা এরকম হয় কিনা? বলছে যে কত সুন্দর কথা, যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। নিশা দের প্রহর দুইও বাজায়, ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। রাইতে রয়েছে অর্ধেক রাত, আবার কি বারবার রান্না করতাম। অত রাইতে আমি বেড়া মানুষ, আমি এমনি তো রান্নার প্রতি আসক্তি কম, ফলই খাই বেশিরভাগ সময়। সুতরাং আর রান্না করার কথা অনুরোধ করো না। তোমার অনুরোধ তো ফালাইতে পারি না, কিন্তু অনুরোধ করো না। আচ্ছা, অতএব আজি যত্ন না করিহ আর, ফলমূল কিছু মাত্র করিম আহার। বিশ্বরূপ বলেন নাহিক কোনো দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ। দেখো ভগবান কিভাবে সাধু সেবা করে। সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন, বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র বলিলা উত্তর। আর বিশ্বরূপের স্পর্শে তার কথায় আর ফালাইতে পারল না। সন্তোষে সবেই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। আতে বেতে স্থান উপস করি সর্বজনে, রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে। চলিলেন বিপ্রবর করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। এবার সবাই মিল্লা তারে পাহারা দিয়াম, দেখিয়া যা কেমনে। পলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে। সবই বলেন বান্দ বাহির দুয়ার, বাহির হইতে যেন নাহি পারে আর। দরজার সামনে বসা বা লাডি লইয়া দরজার মধ্যে তালা দেও। আচ্ছা, মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বান্দিয়া দুয়ার সবে বাহিরে আছয়। ঘরে থাকি স্ত্রী বলেন চিন্তা নাই, নিদ্রা গেল আর কিছু না জানে নিমাই। এবার ঘুমাইছে, অনেক রাত হইছে তো আর যাইতো না, ঘুমাই পড়ছে। এই মতে শিশু রাখিলেন সর্বজন, বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন। তারপর বিপ্র কি করলেন আমরা আগামীকাল দেখবো। অনেক বড় ইয়ে তো, এই আর বড় আছে, আজকে আর আলোচনা করছি না, আগামীকালকে এর পরবর্তী অংশ।